হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগস। বর্ণালী ব্লগসের একটা অ্যানাদার ভিডিওয় তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা দিনের শুরু হয়ে গেছে, তো তোমাদের প্রথমেই জানাই গুড মর্নিং, শুভ সকাল। সবার দিনটা খুব ভালো কাটুক। তো দেখো আমার রনি এখনও ঘুম থেকে ওঠেনি, এখন বাজে সকাল 9টা। তো আজ আমার রনির এক্সাম নেই, যার কারণে ঘুমিয়ে রয়েছে। রাত 12টা পর্যন্ত কার্টুন দেখেছে, যার কারণে ওর ওই অবস্থা, এখনও ঘুম থেকে ওঠেনি। আর ঘুম থেকে উঠলেই বিরক্ত শুরু করে দেবে বা চলে যাবে সাইকেল নিয়ে বেরিয়ে, যার কারণে আমি ঘুম থেকে ওকে ওঠাইনি, যে থাক আরেকটু সময় ঘুমিয়ে নিক তারপর উঠিয়ে দেবো। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো এখন? আমি তো বসে আছি, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু কাচাকুচি করবো আর পুরো ঘরটাকে পরিষ্কার করব। আজ হচ্ছে আমার সেটাই আমি করব, কারণ আজকে ছুটি আছে আমার। মা তো রান্না করে দুপুরে, যার কারণে আমি ফ্রি থাকি। তো দুপুরবেলাটা আমি আমার ঘরটাকে আজকে পরিষ্কার করব ভালো করে। আর রনি ঘুম থেকে উঠলে রনির জন্য ভাত রেডি, চিপস রেডি, ডাল রেডি। ডাল ভাত, চিপস আর ডিম সেদ্ধ করেছি, যেটা আমরা খেয়ে নেব। আর সবার জন্য রুটি আর ডাল করেছি, কারণ রুটি আমি খেতে খুব একটা ভালোবাসি না, যার কারণে ডাল ভাত করেছি। তো ডাল ভাতটা আমি রনি ওঠার আগে আমি কিছুটা খেয়ে নিয়ে তারপর আমার রনি উঠে পড়েছে। গুড মর্নিং পাপা। তো রাত্রে এসি চালিয়েছিল, যার কারণে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। তো রনির ভীষণ ঠান্ডা, তো দেখো এখনও লেপের তলে কম্বল মুড়ি দিয়ে রনি শুয়ে রয়েছে। তো আমি কি করব, আমার এখন কোনো কাজ নেই। আমি কিছুটা সময় বসে থাকবো, ছেলেটাকে ফ্রেশ করব, ব্রাশ ট্রাশ করিয়ে চোখ মুখ দিয়ে ছেলেটাকে খাইয়ে তারপর নিচে গিয়ে মাকে গুছিয়ে দেব। আর আমার কিছু জামা কাপড় আর ঘরটা আমার পরিষ্কার করব। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও, একটা ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার অন্তত করো। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, শয্যা নিচে চলে এলাম। দেখো মা কাজ করছে নিচে, সবাই আমাদের কি করছে তোমাদের সামান্য একটু দেখাই। তো মা চট সেলাই করছে, অনেক সিমেন্টের বস্তা হয়েছিল সিঁড়ি বানানোর সময়। তো মা সিমেন্টের বস্তাগুলো দিয়ে কাঠ ঢাকার জন্য চট সেলাই করছে। আর আমার রনি দেখো ক্যারাম বোর্ড খেলার জন্য সঙ্গী পাচ্ছে না, যার জন্য কাকাকে ডেকে নিয়ে আসছে। আর বাবা বসে রয়েছে, বাবা জল আনতে যাবে, কারণ বাবা জলের ব্যবসা করে। আর আমার রনি দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। শাকগুলো আমি ভালো করে খুঁটে নিলাম, কারণ পোকা পাকড় আছে কিনা দেখে নিলাম। আর মাসিকে আমি একটা চাকরি দিয়েছি, বলেছি মাসি আমাকে তালগুলো ভালো করে পিটিয়ে দাও, তারপর গোলাটা আমি বের করে নেব। তো আমার মাসি বসে আছে, বসে বসে করছে। আর আমি কিছুটা কাচাকুচি করে তারপর এসে তালের গোলাটা বের করব। তো দেখো বসেও গেছে। ছোট বড় সবার সঙ্গে রনি সুন্দর খেলা করতে পারে, আর ঝগড়া করবে আর খেলা করবে, আর প্রচণ্ড পরিমাণে চিটিং করবে, দুষ্টুমি করবে। তো কাকাটাকে ডেকে নিয়ে এসেছে, কাকাটা খুব ভালোবাসে আমার ছেলেটাকে। তো দুজনে মিলে খেলাটা করছে দেখো, আর চিটিং করছে আমার রনি। কাকা বাঁ হাত দিয়ে খেলছে আর আমার রনি ডান হাত দিয়ে খেলছে। তো সকালবেলার পরিবেশটা আমাদের বাড়িতে খুবই ভালো, সবাই যে যার কাজে ব্যস্ত আমরা। তো আমার রনিও মনের আনন্দে খেলছে, আজকে স্কুলের ছুটি যেহেতু। তো আমার রনিও বিরক্ত করছে না, নিলিবিলি চুপচাপ খেলা করছে। তো আমি কিছুটা কাজ করে নেব, তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ড, চলে এসেছি দেখো রান্নাঘরে। তো দেখো শাক করা মাকে বেছে দিলাম সুন্দর করে। আর দেখো মা কি বাজার করে নিয়েছে, একদম পাশের বাড়ির মনামাসির গাছ থেকে, পুরো গাছের থেকে সকালে গাছের থেকে কাটা কাঁচকলা আর দয়াকলা। তো দেখো দয়াকলাগুলোও খুব সুন্দর আর কাঁচকলাগুলোও খুব সুন্দর, আর পুরো গাছের থেকে সবে কেটে দিয়েছে। দেখো কি সুন্দর সবজি, টাটকা সবজি যাকে বলে। তো আমাদের বাড়িতে আজকে শুধু শাক পাতা আর দয়াকলা রান্না হবে, আর কুমড়ো শাক ভাজিতে রান্না হবে। আর দেখো আমার মাসি কি করছে, তো আমার মাসি তাল বাড়াচ্ছে, আমি একটু পরে তালটা ভালো করে ছেঁকে নেব। তো মাসির বাড়ানো হয়ে যাক, তারপর আমি মাসির সঙ্গে যোগদান করব। ততক্ষণ আমি শাকটা কেটে নিই।
ফ্রেন্ড, এখন বাজে বেলা 11টা। তো 11টার ভিতরে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। আর দেখো তালটা ভালো করে পরিষ্কার করে চেকে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 11টা। তো 11টার ভিতরে মাসি তাল বাড়াচ্ছিল, তো আমি তালটা ভালো করে ছেঁকে নিয়েছি। দেখো অনেকটা তাল হয়েছে, একটু জল দিইনি। তো তাল বড়া করব, তার জন্য বসে গেছি, যে কারণ এখানে বসে ভালো করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে তারপর আস্তে আস্তে বড়া বানাবো। তো আমার জামা কাপড় সমস্ত কাজ কম বেশি কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নাটা তো মা করবে, তো ওটা নিয়ে চিন্তা নেই। তো দেখো আমাদের গাছের নারকোল, আমাদের 14টা নারকোল গাছ পুকুর পাড়ে। তো 14টা গাছের এই গাছটাই সব থেকে বেশি বড় নারকোল হয়। এটা ডাবই প্রায় 35 টাকা করে ডাব বিক্রি করি। তো দেখো নারকোল পড়েছে একটা, তো অনেক বড় নারকোল হয়েছে। তো অনেক বড় নারকোল হয়েছে। তো এটা নারকোলটা বাবাকে বেছে ছেলে দিতে বলবো। তো তাল বড়ার ভিতর নারকোলটা দিলে আরও বেশি টেস্ট হয়, যার কারণে তাল বড়ার ভিতরে নারকোলটা দেবো। আর বাবাও দেখো জল নিয়ে চলে এসেছে, আমরা কেনা জল খাই, তো বাবা জলের ব্যবসাটাও করে, যার কারণে বাবা জল নিয়ে চলে এসেছে। তো বাবাকে বলবো নারকোলটা ছেলে দিলে আমি ফাইনালি তাল বড়াটা আস্তে আস্তে করে বানাবো। কারণ বিকালে ইচ্ছা করে না বানাতে, তো দুপুর টাইমটা ফাঁকা থাকি, তো দুপুরে বানাতে কোনো সমস্যা নেই। আর বিকালবেলাটাও একটু ঘুরতে বেরোই রাস্তায়, যার কারণে বিকালবেলা বানাবো না বা সন্ধ্যাবেলাটাও বানাবো না, তো এক্ষুনি বানাবো। তো ফ্রেন্ড, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 1:30। তো ফাইনালি চলে এসেছি তালের বড়া বানাতে। তো অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন বড়া বানাতে শুরু করে দিয়েছি। ননদকে কিছুটা বানিয়ে দিয়েছি, ননদ নিয়ে বাড়ি চলে গেছে, আর কিছুটা আমরা বানিয়ে নেব। তো আমার যা থাকলে সুবিধা হতো, দুজনে ভাগে করতাম। তো এখনও বাড়িতে নেই, যার কারণে একাই আমার ঘাড়ে চাপটা পড়ে গেছে। আর বাড়িতে সবাই খেতে ভালোবাসে, যার কারণে আমাকে বানাতেও হবে। আর এত সুন্দর সুন্দর গাছ থেকে তাল পড়ছে যে আমি না বানিয়েও পারি না, দেখলেই বানাতে ইচ্ছা করে। তো মাখিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম, তারপর এখন বানাচ্ছি। তো এতে আমি নারকোল দিয়েছি, সুজি দিয়েছি, কলা দিয়েছি, চিনি দিয়েছি, আলো চালের গুঁড়ো দিয়েছি, আর ময়দা দিয়েছি। অনেক কিছু দিয়ে বানাচ্ছি, আর চিনি লবণ তো আছেই, অনেক কিছু দিয়ে বানাচ্ছি। তো খেতে খুবই ভালো লাগবে। তো তোমাদের কারো খেতে ইচ্ছা করলে অবশ্যই চলে এসো, সবার জন্য আছি। তো ভীষণ মেঘ হয়েছে, তাড়াতাড়ি বানিয়ে নেব, কারণ মেঘে ভীষণ ডাকছে। তো বানানো শুরু করে দিয়েছি। তো তাড়াতাড়ি উঠতে পারলে বাঁচি, কারণ অনেকটা বানাতে হবে, যার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো কতটা বানাতে হবে, অনেকটা। 3টে তাল ছেনেছি আজকে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আমার রনি দাঁড়িয়ে আছে ফোনটা নেওয়ার জন্য, কার্টুন দেখবে। তো আমি তাড়াতাড়ি বড়াগুলো ভেজে নিই। আবারও তোমাদের মাঝে চলে এলাম। এখন বাজে বিকাল 6টা, বিকাল না, এখন দেখো সন্ধ্যা হতে গেছে। তো সূর্য দেবতা অস্ত্র চলে গেছে, তো আর সন্ধ্যা হয়ে আসবে প্রায়। তো আজকেও হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এসেছি। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেকক্ষণ এসে আর ভালো লাগছে না। আমার জামাই একটা পেয়ারা দিল, পেয়ারাটা খেলাম, অনেকটা সময় অনেকের সঙ্গে গল্প করলাম। তো গল্প করে ফাইনালি এখন বাড়িতে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো নতুন করে কিছু বলার নেই। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখাবে নতুন একটা ভিডিও। তো সবাই ভালো থেকো।